আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আহত হয়েছেন পুলিশ সহ বেশ কয়েকজন। সংঘর্ষের কারণে নিউ মার্কেট এলাকায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে হামলার শিকার হয়েছেন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পরীক্ষার মধ্যে হুট কইরা ঢাকা কলেজের অনেকগুলো ছেলে দেওয়াই আসছে, আইসা এই দিক দিয়ে এই গেটের মধ্যে ধাক্কা ধাক্কি। কারণ আমাদের স্টুডেন্টরা যখন সায়েন্স ল্যাব দিয়ে যায়, ওরা বাস চেক করে মাসে বিনা কারণে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। দর্শক, এই সংঘর্ষের আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছে তার কাছে। আরিফ, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। কখন এই সংঘর্ষ ঠিক হয়েছে, কি আছে তথ্য আপনার কাছে জানাবেন। সকাল থেকে মূলত ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখন পর্যন্ত বলা যায় যে সংঘর্ষের কারণে থমথমে যে পরিস্থিতি, সেটি এখন পর্যন্ত রয়েছে। এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগেও আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা, তারা আবারও ফের ঢাকা কলেজের দিকে আক্রমণ করতে গেলে তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এবং এরপরেও তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেও আবারও হামলা করা বা আক্রমণ করার যে চেষ্টা, সেই চেষ্টা এখন পর্যন্ত রয়েছে, যার জন্যই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষের মূল কারণ কি, সেটি এখন পর্যন্ত তারা জানেন না। তবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের উপরে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বিনা কারণে যেখানে পান সেখানে তাদের প্রতি হামলা করেন, তাদেরকে মারধর করেন, যার জন্য দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে ঘটেছে। অর্থাৎ তারা বারবার হামলার শিকার হন, যার জন্য তারা মূলত আজকে ঢাকা কলেজে হামলা করার যে চেষ্টা, সেটি তারা করছেন। এবং সকালেই কিন্তু দুপক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করালেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের অবস্থান কিন্তু এখন পর্যন্ত সড়কে রয়েছে। এবং আপনি জানেন যে 20 দিন আগেই ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ, এই 3 কলেজের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল ঢাকা কলেজে। সেই শান্তি চুক্তি 20 দিন পরে আবার ভঙ্গ হয়েছে। ঠিক কী কারণে ভঙ্গ হলো, এর পিছনে কারণ কি, সেটি পুলিশ উদ্ঘাটন করবে। এবং পুলিশ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। এবং এই চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, তোর মধ্যে পুলিশেরও 8 সদস্য রয়েছে। এখন পর্যন্ত জয়ী বলা যায়, থমথমে পরিস্থিতি রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘটিত ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।